1925 সালের 16 জুন মারা যান। চিত্তরঞ্জন দাস ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, আইনজীবী এবং রাজনীতিবিদ। তিনি দেশবন্ধু নামেও পরিচিত। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বিশিষ্ট নেতা এবং স্বরাজ পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। চিত্তরঞ্জন দাস গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বেশ কয়েকটি আন্দোলনে জড়িত থাকার জন্য তাকে, তার স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করা হয়। পুরো পরিবারকে 6 মাস জেলে কাটাতে হয়েছিল। চৌরি চৌরা ঘটনার পর গান্ধী যখন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন, তখন দাস প্রকাশ্যে এর বিরোধিতা করেন এবং তারপর 1923 সালের জানুয়ারিতে মতিলাল নেহেরুর সঙ্গে স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন। স্বাস্থ্যের অবনতির কারণে যখন তিনি মারা যান, তখন গান্ধী নিজেই কলকাতায় তার শেষ যাত্রার নেতৃত্ব দেন, যেখানে হাজার হাজার মানুষ অংশ নেন। নলিনীকান্ত বাগচি 1918 সালের 16 জুন মারা যান। নলিনীকান্ত বাগচি একজন বিপ্লবী ছিলেন, যিনি স্বাধীনতা আন্দোলনের সময় উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত হয়ে অনেক আন্দোলনে অংশ নিয়েছিলেন। নলিনীকান্ত বাগচি খুব অল্প বয়সে যুগান্তর বিপ্লবী গোষ্ঠীর অংশ হয়ে ওঠেন। দলটি পশ্চিমবঙ্গ থেকে কাজ করে এবং ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লবী কার্যকলাপ চালায়। এই গোষ্ঠীর সঙ্গে যুক্ত অনেক বিপ্লবীকে ব্রিটিশরা ফাঁসি দিয়েছিল। নলিনীকান্ত বাগচির সঙ্গে দলের যোগসাজশের কারণে পুলিশ তার খোঁজ করছিল। এই কারণেই নলিনীকান্ত তার স্থান পরিবর্তন করতে থাকেন, কিন্তু একদিন তিনি পুলিশের এনকাউন্টারে আহত হন এবং গ্রেফতার হন। নলিনীকান্ত বাগচি পুলিশ হেফাজতে নিহত হন। 1963 সালের 16 জুন সোভিয়েত ইউনিয়নের ভ্যালেন্টিনা তেরস্কাভা প্রথম নারী মহাকাশচারী হন। তিনি ভস্টক 6 মহাকাশযানে চড়ে মহাকাশযানে যান। প্রায় 3 দিন ধরে চলা এই অভিযানের সময় ভ্যালেন্টিনা 48 বার পৃথিবী প্রদক্ষিণ করেন। এই সময় ভ্যালেন্টিনার নামে 2টি রেকর্ডও ছিল। প্রথমত, তিনি একই মহাকাশে ভ্রমণকারী একমাত্র মহিলা হয়েছিলেন। তিনি প্রায় 71 ঘন্টা মহাকাশে ছিলেন, যা সেই সময় মহাকাশে দীর্ঘতম থাকার রেকর্ড ছিল। ভ্যালেন্টিনা 19 জুন পৃথিবীতে ফিরে আসেন। ভ্যালেন্টিনা মাত্র 26 বছর বয়সে মহাকাশ থেকে সফলভাবে ফিরে এসে ইতিহাস তৈরি করেছিলেন। তিনি অর্ডার অফ লেনিনে এবং হিরো অফ দ্য সোভিয়েত ইউনিয়নে ভূষিত হন। ভ্যালেন্টিনা মহাকাশ থেকে ফিরে আসার পর 1963 সালের 3 নভেম্বর অ্যান্দ্রেয়ান নিকোলায়েভকে বিয়ে করেন। 1962 সালের নিকোলায়েভও মহাকাশে যান। তাদের আলিনা নামে একটি মেয়ে রয়েছে। তিনি বিশ্বের প্রথম সন্তান, যার বাবা মা উভয়ই মহাকাশ ভ্রমণ করেছেন। शिक्षा देश का गौरव है और RKDF यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। RKDF में सवारे अपना भविष्य। PhD MPhil करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज। RKDF यूनिवर्सिटी। RKDF में सवारे अपना भविष्य। PhD MPhil करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज केवल RKDF यूनिवर्सिटी में। RKDF यूनिवर्सिटी। RKDF में सवारे अपना भविष्य। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज केवल RKDF यूनिवर्सिटी में। RKDF यूनिवर्सिटी। RKDF यूनिवर्सिटी में एडमिशंस ओपन। RKDF यूनिवर्सिटी भविष्य को लेकर परेशान है? RKDF यूनिवर्सिटी है इसका हल। PhD MPhil किसी भी विषय में। डिप्लोमा के अनेक अवसर है RKDF यूनिवर्सिटी में। एडमिशंस ओपन। RKDF यूनिवर्सिटी। एजुकेशन ग्लोरिफाइज नेशन। 1911 সালের 16 জুন ইন্টারন্যাশনাল বিজনেস মিশন কোম্পানি প্রতিষ্ঠিত হয়। কোম্পানিটি 3টি ছোট কোম্পানির একত্রীকরণের মাধ্যমে গঠিত হয়েছিল: ট্যাবুলেটিং মেশিন কোম্পানি, ইন্টারন্যাশনাল টাইম রেকর্ডিং কোম্পানি এবং আমেরিকার কম্পিউটিং স্কেল কোম্পানি। IBM এর প্রথম নাম ছিল কম্পিউটিং ট্যাবুলেটিং রেকর্ডিং কোম্পানি। 1924 সালে কোম্পানিটি তার নাম পরিবর্তন করে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস রাখে। 20 শতাব্দীতে কোম্পানিটি অফিসের যন্ত্রপাতি তৈরি ও বিক্রি করত। সংস্থাটি পাঞ্চ কার্ড মেশিন তৈরি করেছিল, যা মার্কিন যুক্তরাষ্ট্রের সামাজিক সুরক্ষা কার্ড ইস্যু করতে ব্যবহৃত হয়। তারপর 1933 সালে কোম্পানিটি বৈদ্যুতিক টাইপরাইটার চালু করে। IBM এর এই পণ্যটি ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে এবং পরবর্তী 10 বছরে কোম্পানির আয়
100 মার্কিন ডলারে পৌঁছে যায়। পরবর্তী 3 দশক ধরে সংস্থাটি বিশ্বব্যাপী ব্যবহৃত কম্পিউটার পণ্যগুলির প্রায় 70% উৎপাদন করে। 1951 সালে সংস্থাটি ভারতেও কাজ শুরু করে। তবে 40-এর দশকে বাজারে অন্যান্য সংস্থাগুলির প্রবেশের কারণে IBM লোকসানের সম্মুখীন হতে শুরু করে। 2010 সালের 16 জুন ভুটান দেশে তামাক চাষ, বিক্রয় এবং সেবন নিষিদ্ধ করে। লোকসভায় পাশ হওয়ার পর আইনটি কার্যকর হয়। এই আইন অনুসারে এটি একটি জামিন অযোগ্য অপরাধে পরিণত হয়েছে এবং যদি কাউকে এটি করতে দেখা যায় তবে সে জেলেও যেতে পারে। ভুটান বিশ্বের প্রথম দেশ যেখানে তামাকজাত পণ্য নিষিদ্ধ করা হয়েছে। তামাক কতটা বিপজ্জনক তা দেখানোর জন্য 1980 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে ভুটান তাদের দেশে একটি প্রচার শুরু করে। তারপর 1991 সালে ভুটান সর্বজনীন স্থানে তামাক সেবন বা ব্যবহার নিষিদ্ধ করে। এর সঙ্গে সম্পর্কিত বিজ্ঞাপনও নিষিদ্ধ করা হয়েছে। 2003 সালে ভুটান দেশের 18 থেকে 20টি জেলায় তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ করে। 2004 সালে ভুটান সারা দেশে তামাকজাত পণ্য নিষিদ্ধ করেছিল। এটি 2010 সালে তামাকজাত পণ্যের বিক্রয় ও ক্রয়ও নিষিদ্ধ করে। 1903 সালের 16 জুন হেনরি ফোর্ড মোটর কোম্পানি প্রতিষ্ঠা করে। এটি একটি আমেরিকান অটোমোবাইল প্রস্তুতকারক এবং বিশ্বব্যাপী যানবাহন এবং স্বয়ংচালিত পরিষেবার জন্য বিখ্যাত। অটোমোবাইল শিল্পে ফোর্ড মোটর কোম্পানি উল্লেখযোগ্য অবদান রেখেছে। ফোর্ড মোটর কোম্পানির সবচেয়ে বিখ্যাত গাড়িগুলির মধ্যে একটি হলো মডেল টি, যা 1908 সালে চালু হয়েছিল। তারপর 1913 সালে ফোর্ড মোটর কোম্পানি গাড়ির জন্য বিশ্বের প্রথম চলমান অ্যাসেম্বলি লাইন চালু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফোর্ড মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জন্য প্রথম জিপ তৈরি করেছিল। ফোর্ড মোটর কোম্পানি 1 শতাব্দীরও বেশি সময় ধরে মোটর যানবাহনগুলির শীর্ষস্থানীয় প্রস্তুতকারক। ফোর্ড আজ পর্যন্ত 350 মিলিয়নেরও বেশি যানবাহন তৈরি করেছে। আজকের সময় ফোর্ডের অনেক বিখ্যাত মডেল রয়েছে, যেমন ফোর্ড মুস্টাং, ফোর্ড F-150, ফোর্ড এক্সপ্লোরার এবং ফোর্ড ফোকাস। ফোর্ড মোটর কোম্পানির সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের ডিয়ারবোনে অবস্থিত।